This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একদিকে যেমন আপনারা দেখছেন এসএলএসটি চাকরি প্রার্থীদের বিক্ষোভে রীতিমতো উত্তাল হয়ে রয়েছে ধর্মতলা চত্বর, অপরদিকে নির্বাচন কমিশনের দপ্তরের সামনে সেখানেও রীতিমতো উত্তপ্ত অগ্নিগর্ভ, কারণ এসআইআর এর বিরোধিতায় পথে এবার বিএলও অধিকার রক্ষা মঞ্চ। ইতিমধ্যেই তারা পৌঁছে গিয়েছেন সিও দপ্তরের সামনে এবং সিও দপ্তরের সামনে রীতিমতো উত্তেজনা। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার চলে যাবো শ্রাবন্তীর কাছে। শ্রাবন্তী, কি চলছে এখন ওখানে? দেখো, সিইও দপ্তরের একেবারে সামনে যে রাস্তা, সেখানে বিক্ষোভ কর্মসূচি পালন করছে এই সংগঠন এবং সেখানে কিছুক্ষণ আগেই আমরা দেখেছি মূল যে গেট রয়েছে সেখানে তালা ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বক্তব্য একটাই, যেখানে এত বিএলও বারবার অসুস্থ হয়ে পড়ছেন, তারা বলছেন তাদের কাজ করতে সমস্যা হচ্ছে, তারপরেও কেন তাদের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে। তাদের দাবি আপাতত কমিয়ে দেওয়া, যে সময়টা রয়েছে অর্থাৎ 4 ডিসেম্বর সেটাই বাড়িয়ে দেওয়া হোক। মূল রাস্তার উপরে তারা বিক্ষোভ কর্মসূচিতে বসেছেন। একটু জানতে চাইবো তাদের আর কি দাবি রয়েছে। গোটা রাস্তা জুড়ে যারা রয়েছেন তারা এই মুহূর্তে বিক্ষোভে সামিল হয়েছেন। আপনার কাছে একটুখানি জানতে চাইবো কি বক্তব্য রয়েছে, কতক্ষণ ধর্ণা চালিয়ে যাবেন? ধর্ণা তো চলবে, এই কারণে আজ এখনই ডেপুটেশন দিতে গিয়েছে নির্বাচন কমিশনের কাছে। স্বাভাবিকভাবে আপনারা মানবিক দিক থেকে দেখবেন যে বিএলওদের ওপর যে অকথ্য অত্যাচার, মানসিক না, বিএলও নয়, আমরা হচ্ছে কর্মচারী সংগঠনের পক্ষ থেকে এসেছি সাপোর্ট দিতে। আচ্ছা, যারা বিএলও এতক্ষণ, যে এটা তো একটা গোটা কাজের দিনও নষ্ট হলো। সেটা তো একটা শুনুন, একটা কিছু পেতে গেলে কাজ নষ্ট হতেই হবে। ভালোভাবে সুষ্ঠু পরিচালনার ব্যবস্থাকে, তাকে রেকটিফিকেশন, তাকে করে দিয়ে যদি করা যায় তাহলে ভালো, না তো ভুলভাল কাজ হবে। তো যত গোটা দেশে 12টা রাজ্যে এসআইআর চলছে, কেউ এই ধরনের দাবি করছেন না। আপনারা যে সময়সীমা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, আইনত কি সেটা আদৌ সম্ভব? অ্যাকচুয়ালি তো অভিসন্ধিটা আমরা ভালো করে করবেন, অভিসন্ধি কিন্তু ভালো নেই, যার ফলে তো এই সমস্যা হচ্ছে। এই অভিসন্ধি যে ভালো থাকতো তাহলে একটু লিঙ্গার করে টাইমটা দিত, সুষ্ঠুভাবে জমা হতো, সুষ্ঠুভাবে সব কিছু এন্ট্রি হতো। যারা ডাটা এন্ট্রি হিসেবে কাজ জানে না, যেসব বিএলও, তাদেরকে দিয়ে যে ডিউটি করায়, এই সিস্টেমটাকে করতে হবে। ডাটা এন্ট্রি অনেকেই বুঝতে পারছেন না, তাও তাদেরকে কম্পিউটারে কাজ করতে হচ্ছে, সার্ভারের সমস্যা রয়েছে ইত্যাদি একাধিক সমস্যার সাথে যারা অনিচ্ছুক তাদের জোর করে ডিউটি দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ রয়েছে। শিক্ষক শিক্ষিকা, একটি স্কুলে একজন অথবা দুজন, সেই দায়িত্ব তাদের সামলাতে হচ্ছে। পাশাপাশি এই ধরনের একটা বড় কাজ কিভাবে করা সম্ভব, এই মূলত এই অভিযোগ তাদের রয়েছে। এবং মূল গেটে আমরা দেখতে পাচ্ছি বিশাল সংখ্যক পুলিশ বাহিনী, গেট অর্ধেক বন্ধ করে রাখা হয়েছে। কিছু বিএলও তারা গেছেন ভিতরে, তাদের সংগঠনের পক্ষ থেকে কয়েকজন গেছেন সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করতে। একই সঙ্গে সম্প্রতি আজকে জরুরি হিসেবে সাংবাদিক বৈঠক ডাকল কমিশন, নির্বাচন কমিশন। বিএলওদের আশা হয়তো তাদের জন্য বেশ কিছু সমাধান সূত্র মিলতে পারে এই সাংবাদিক বৈঠকে সম্প্রতি।